কানের আপনার প্রথম যে কমন রোগ সেটা হচ্ছে কান পাকা রোগ। আরেকটা কমন রোগ আমাদের আছে সেটা হচ্ছে যে কানে কম শোনা। কান থেকে যে পুজ আসা একটা রোগ, এটাকে অনেক সময় ওনারা রোগী মনে করেন না। বেশিরভাগ সময় ওনারা কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দাকে আঘাত করেন এবং কানের ওয়াল ইনজুরি করেন। পরবর্তী এইসব রোগীরা আমাদের কাছে কানের বধিরতা নিয়ে আসেন। অনেকেই মনে করেন যে আমাকে নিয়মিত গোসল করে এসে প্রতিদিন অবশ্যই কটন বাড দিয়ে কান পরিষ্কার করতে হবে। এটা ঠিক না। আসলে আমাদের বর্তমান সময়ে আমাদের কানের স্বাস্থ্য ঝুঁকির যে ক্ষেত্রে প্রথম যদি আমরা বলতে হয়, সর্বপ্রথম যে ঝুঁকি সেটা হচ্ছে অদক্ষ মানুষ যারা বিশেষ করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে কান পরিষ্কার করেন, তাদের কাছ থেকে আমরা অনেকে দেখা যায় না জেনে না বুঝে নিজেদের কানটা পরিষ্কার করে থাকি, বা তাদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম ছোট ছোট ড্রপারের মধ্যে নিজস্ব মেডিসিন ভরে এটা দিয়ে কান ভালো হয়ে যাবে বলে রোগীদের প্রলুব্ধ করে তারা কিছু মেডিসিনও প্রয়োগ করে বিভিন্ন সময়। তো এসব ক্ষেত্রে এই ধরনের রোগীরা আমাদের কাছে অনেক সময় আসেন। প্রথমত যেটা হয়, ওনারা যে পরিবেশে বা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন সেই ইনস্ট্রুমেন্টগুলো জীবাণুমুক্ত করা হয় না, এবং কানের সম্পর্কে, কানের অ্যানাটমি সম্পর্কে বা কানের পর্দা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে বেশিরভাগ সময় ওনারা কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দাকে আঘাত করেন এবং কানের ওয়াল ইনজুরি করেন। পরবর্তী এইসব রোগীরা আমাদের কাছে কানের বধিরতা নিয়ে আসেন। আরেকটা সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায় এই ধরনের পেশেন্টদেরকে ওনারা যে ড্রপসগুলো কানে দিয়ে থাকেন সেই ড্রপগুলোর সঠিক মাত্রায় না দেওয়ার কারণে, অথবা এর মধ্যে আদৌ কোন ধরনের ড্রপ আছে, কি কেমিক্যাল আছে আমরা জানার কারণে, সেই কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীদের কানে বিভিন্ন জটিলতা হয়। এখান থেকে অনেক সময় রোগীদের বধিরতাও ডেভেলপ করে। কান একটা অমূল্য সম্পদ। এটা রাস্তাঘাটে কোনো ফেরিওয়ালার কাছে বা রাস্তাঘাটের কোনো কোয়াকের কাছে আপনি নিজের কানকে পরিষ্কার করার জন্য বা মেডিসিন দেওয়ার জন্য দিবেন না। কান হচ্ছে একটা সেলফ ক্লিনিং অর্গান, অর্থাৎ আমাদের শরীর থেকে প্রস্রাব পায়খানা যেরকম শরীরে স্বাভাবিক নিয়মে বের হয়, আমাদের কানে নর্মালি যে ধরনের ময়লাগুলো তৈরি হয় সেই ময়লাগুলো নিচ থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষের এটা ময়লাটা আটকে যেতে পারে, যেমন দীর্ঘ সময় যারা একটু ময়লাযুক্ত পরিবেশের মধ্যে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় ময়লাটা বেশি জমে যাওয়ার প্রবণতা থাকে। আরটা হচ্ছে অনেকের বিভিন্ন কারণে কানের ক্যানেল বা কানের ছিদ্রটা ছোট হয়ে থাকে, তখন ময়লাটা আটকে যেতে পারে। কানের আপনার প্রথম যে কমন রোগ সেটা হচ্ছে কান পাকা রোগ। কান পাকা রোগ হলে এটাকে অবহেলা না করা। অনেকেই কান পাকা রোগকে রোগী মনে করেন না। আমাদের কাছে অনেক বাচ্চার বাবা মারা আসেন, ওনারা এসে বলেন যে স্যার আমার বাচ্চার কান দিয়ে মাঝে মাঝে পুজ আসে, আর কোনো সমস্যা নেই। অর্থাৎ কান থেকে যে পুজ আসে একটা রোগ, এটাকে অনেক সময় ওনারা রোগী মনে করেন না। আবার অনেকে মনে করেন যে এটা এমনিতে বড় হলে ভালো হয়ে যাবে। আসলে তো সেরকম হয় না। সেই জন্য কারো যদি কান থেকে পুষ্পানি আসে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারে। আরেকটা কমন রোগ আমাদের আছে সেটা হচ্ছে যে কানে কম শোনা। কানে কম শোনার বর্তমান সময়ে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে যে আমাদের অতিরিক্ত শব্দ দূষণ। রাস্তাঘাটে বলেন, সব জায়গাতে যে পরিমাণ শব্দ দূষণ হয়, চারিপাশে যে পরিমাণ জোরে জোরে কনসার্টের আওয়াজ হয় বা বিভিন্ন গাড়ির হর্ন, এসব অতিরিক্ত উচ্চ শব্দের মধ্যে আমরা যত বেশি যাই তত বেশি আমাদের কানের ভিতরে অন্তঃকরণের যে আমাদের হেয়ার সেল আছে, শোনার জায়গা আছে, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়, যার কারণে আমরা কানে কম শুনি। পাশাপাশি বিভিন্ন ডিভাইসের অতিরিক্ত ব্যবহার, যেমন মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণেও কানের শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। এটা একটা অন্যতম কারণ। প্রতিকার সর্বশেষ আমরা যদি বলি, আপনার কানের যত্ন নিতে হবে। কানে প্রথমত হচ্ছে কান নিচ থেকে কান পরিষ্কার কোনো দরকার নেই। অনেকেই মনে করেন যে আমাকে নিয়মিত গোসল করে এসে প্রতিদিন অবশ্যই কটন বাড দিয়ে কান পরিষ্কার করতে হবে। এটা ঠিক না। আমি আগেই বলেছি, কান একটা সেলফ ক্লিনিং অর্গান। কান নিজে নিজেই পরিষ্কার হয় শরীরের নিজস্ব নিয়মে। তারপরে যদি আপনার কাছে মনে হয় আপনার কানে ময়লা জমে গেছে, আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা সমাধান করবেন।